আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে চলে গেছিলাম রবীন্দ্র সরোবর। তো বাচ্চাদেরকে সাথে নিয়ে গেছিলাম আমি ঘুরতে, আর ওদেরকে ফুচকা ভেলপুরি খাওয়ানোর জন্য। তো এখানে দেখছি ফুল থাকে, দুই পাশেই ফুলের দোকান ছিল। তো আমি এই ফুলগুলোকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। দোনো পাশে অনেক মানুষ ফুল কেনাকাটা করতেছিল। তো এই ছোট ছোট অনেক কালারফুল ফুলগুলো ঠিক আমার ব্লাউজের কালারের রং হয়ে গেছে। দেখে আমার কাছে এত ভালো লাগছে, তো আমি একটু দাঁড়াইতেছিলাম। এই সামনের ভাইয়াটা একটা ফুলের তোড়া বানায় নিতেছিল, উনি ওনার মনের মতো করে। তো ওই ফুলওয়ালা ভাইয়া আমাকে বলতেছিল, আপু ফুল নিবেন? আমি বলছি, না ভাইয়া, ফুল কিনবো না, আমার ফুল লাগবে না। তো আমি ঘুরে ঘুরে দেখে তারপর আমি পাশ কেটে চলে গেছি। যদিও তো আমি আসলে ঘোরার উদ্দেশ্যে গেছি, আর ভাবছি যে একটু বিকেলবেলা যাই, বাচ্চাদেরকে একটু ঘোরাই আনি। আমার মেয়ে এবং ছেলে আমাকে ছাড়া ওরা কোথাও বেরোয় না, যার দরুন আমি ওদেরকে সাথে নিয়ে ঘুরতে গেছি। তো আমি ভাবছিলাম নর্মালি যাই, তো মেয়ে অনেক রিকোয়েস্ট করার কারণে আমি শাড়ি পরলাম। মেয়ে বলতেছে, না তুমি এই শাড়িটা পরো। আমি আসলে শাড়ি সহজে পরি না, অনেক ধরনের শাড়ি কিনে কিনে আলমারির মধ্যে রেখে দিই। তো যাই হোক, ওদের পছন্দ মতো কিনছি। এর মধ্যে দুইজন কপতি এত সুন্দর করে সেজে গুজে ছবি তুলতেছিল, ওনারাও আমার ভিডিওর মধ্যে চলে আসছে। দেখেন, ফাল্গুনি লুক নিয়ে একদম। তো দুইজন দুইজনকে জড়িয়ে ছবি তুলতেছে। যাই হোক, আমার আসলে ওনাদেরকে ভীষণ ভালো লাগছে। ওনারা যেহেতু ছবি তুলতেছিল খুব সুন্দর করে, এই জন্য ভালো লাগছে। আর সেম ড্রেস পরা ছিল ওনারা, সেম কালার পরা ছিল। তো এতটাই ভালো লাগছে। বয়সটা আসলে কোনো জিনিস না, সবচেয়ে বড় কথা হলো নিজের মনের আনন্দ। তো এই বয়সে এসেও ওনারা নিজেদের মতো করে ছবি তুলতেছিল, আনন্দ উপভোগ করতেছিল, এটাই অনেক কিছু। তো আমি দিন শেষে এখানে একটু বসছি, প্রায় বেলা শেষ শেষ মুহূর্তেই গিয়েছিলাম। তো এখানে বসে আমি এই প্রকৃতির দৃশ্যগুলা মানে দেখতেছিলাম। আর দ্বিতীয় কথা, এত মানে এই জায়গাটা এত নির্জন। আমার যদি কখনো মন খারাপ হয়, আমি এই জায়গাটায় যেয়ে একা বসে থাকি। কেন আমি জানি না। আমি এই জায়গাটা, রবীন্দ্র সরোবরটা কিন্তু অনেক বড় একটা, এই লেকের পাড়টা কিন্তু বিশাল বড়। কিন্তু আমি প্রায় সময় মন খারাপ থাকলে ওই জায়গাটাতেই যেয়ে বসি। ঠিক আজকে ওই জায়গাটা থেকে বসে তারপরে হেঁটে আসার সময় এখান থেকে আমি দেখলাম যে পুরোটা লেক আসে। এই জন্য পুরোটা লেকের একটা ভিউ নেওয়ার জন্য আমি এখানে দাঁড়ায়ে এখানেও ভিডিও নিয়েছি আমি। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগতেছিল, এই জন্য আমি মানে আজকের বিকালটা বিশেষ করে এতটাই ভালো লাগতেছিল, এই জন্য আমি ভালো করে ফটোশ্যুটটা করছি। তো আমাকে ভিডিও করে দেওয়ার জন্য আমার ছেলে আমাকে বলতেছে, তুমি এভাবে হাঁটো, তুমি ওইভাবে এটা করো ওইটা করো, সব কিছুই সে করে দিচ্ছে। তো তার কথা বলাতেই আমি তার মতো করে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, এবং আমার পেছনে পেছনে আমার ছেলে শ্যুট নিচ্ছিল। তারপর এই সিঁড়িটার মধ্যে আমাকে বলতেছে আমার ছেলে, তুমি একটু নামো। তো আমি নামলাম। আমার কাছেও ভীষণ ভালো লাগতেছিল পরন্ত বিকেলটা। তো আমি নেমে হাঁটতেছিলাম, ও খুব সুন্দর করে বলে যে, আম্মু তুমি এখানে একটু বসো, আমি একটা ভিডিও নেই। তো আমি একটু বসলাম, ও ভিডিও নিল। দেখেন বিকালটা, শুধু দেখেন এখানকার বিকালটা দেখেন। ওই যে সূর্যটা জাস্ট অস্ত যাবে এই অবস্থায় এই বিকেলটার ফুটেজটা এত সুন্দর লাগতেছিল। এই ব্রিজটা একটা মিনিটের জন্য আমি ফাঁকা পাই নাই। আমার ছেলেটা অনেকক্ষণ ওয়েট করতেছিল যে এই ব্রিজটা থেকে সে একটা ফুটেজ নিবে। তো আমাকে মানে আমাকে সহ তো 1 মিনিটের জন্য এটা খালি ছিল না। ভীষণ মানুষ ছিল, কেউ আসতেছে কেউ যাচ্ছে, কেউ ছবি তুলতেছে। তো এই ভিড়ের মধ্যে যা হয়, তারপর একটু নিরিবিলি পায়ে যতটুকু করার করছি। তো আমি এই যে ছবি টবি তুলে, তারপর আমাকেও আমার ছেলে বলে, আর ফাঁকা হবে না, চলে আসো। তা বলছি ঠিক আছে। তা আমি আমার মতো এই যে চলে আসতেছি। তো ছেলে ঘুরে ঘুরে, আর এইখানে দেখেন মশাগুলোকে আমি হাত দিয়ে উড়াইতেছি, আমিও হাঁটতেছি, মাথার উপরে মশাগুলো আমার ঘুরতেছে। অবাক কর্মকাণ্ড, যে আমি বুঝলাম না, আমি যাই আমার সাথে সাথে মশারাও হাঁটে। মশা যে আমার কত বড় শত্রু আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তারপরে দেখেন কর্নারে এই ব্রিজটাতে চলে আসছিলাম। তো ছেলে আমাকে বলতেছিল যে এই ব্রিজটাতে এসে এখানে তোলো। তো এইখান দিয়ে তুললাম কিছু জিনিস। এখানে বসে কিন্তু আমরা ভেলপুরি, ছোট ফুচকা, আর জানি কি খেলাম, ঝালমুড়ি সম্ভবত। এখানে বসে আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা বসে এগুলা খাইছি। তার মধ্যে ছেলে আবার
আমি যে বসেছিলাম আমি এই মুহূর্তটা খেয়াল করি নাই, কিন্তু ও আবার আমার ভিডিও নিয়ে রাখছিল। তারপরে দেখেন এই যে বিকেলে লেকের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এই সময় দেখলাম বোটে করে কিছু মানুষজন বোট চালাচ্ছিল, অনেকগুলো বোটই ছিল। না আমি ছেলেকে যখন বলছি যে বাবা চলো, মেয়েকেও বলছি, তো ওরা দুইজনের একজনও উঠবে না, বলতেছে না বোটে উঠবো না, তুমি এমনি হাঁটো, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো যাই হোক, আমি সম্পূর্ণ লেকটাকে ঘুরে 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 আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আজকের বিকেলটা। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য